মাছের প্রজনন বাড়াতে পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদী সহ দক্ষিণাঞ্চলে মাছের ৫টি অভয় আশ্রমে ২ মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এরই মধ্যে নদী থেকে ফিরে এসেছেন জেলেরা। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৩৯২ কিলোমিটার জলসীমায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সীমানার মধ্যে আছে ইলিশার মদনপুর থেকে ভোলার চরপিয়াল পর্যন্ত, মেঘনা নদীর শাহবাজপুরের ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত, তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার। এছাড়া চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এবং শরীয়তপুরে পদ্মার ২০ কিলোমিটার। এছাড়াও বরিশালে ৮২ কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ১৬০ কেজি করে চাল দেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ৬০ দিন পর্যন্ত নদীতে মাছ আহরণ এবং মাছ ক্রয় বিক্রয় করবে তাদেরকে আইনে সোপর্দ করা হবে। ২০০ ফোর্স মোতায়েন আছে। আর ২৬টি নৌটহল দল পালাক্রমে ডিউটি করবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, আমরা যেমনটি জানছিলাম যে মধ্যরাত থেকে পদ্মা এবং মেঘনায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এ বিষয়ে আপনার কাছে কি কি তথ্য রয়েছে এবং প্রশাসন কতটা কঠোর থাকবে এই নিয়ম মানানোর ক্ষেত্রে? তানি, আপনি যেটা জানতে চেয়েছেন যে আপনি মেঘনা এবং পদ্মার কথা বলেছেন, সাথে সাথে কিন্তু তেঁতুলিয়া নদীতেও কিন্তু এই অভিযান অব্যাহত থাকবে। কারণ আপনাকে জানিয়ে রাখছি যে দেশের যে ৩২০ কিলোমিটার এলাকাকে অভয়স্থল ঘোষণা করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোলার কিন্তু ইলিশা থেকে সেই চরপিয়াল পর্যন্ত ৯০ এবং ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর যে চর রুস্তম সেখানে ১০০ কিলোমিটার এবং ভোলার ভেদুরিয়া থেকে আবার বরিশাল হিজলা সেখানে কিন্তু ৩০ কিলোমিটার। এই ভোলাকে কেন্দ্র করে কিন্তু বিশাল একটি এলাকাই হচ্ছে ইলিশের অভয়স্থল। তো এই ইলিশের অবস্থলে এবং সর্বাধিক ইলিশ এখানে উৎপাদিত হয় এবং যেটি দেশের ৩ ভাগের ১ ভাগই হচ্ছে ভোলা থেকে উৎপাদিত হচ্ছে। যে কারণে গুরুত্ব সহকারে এখানে ভোলার জেলা প্রশাসন এখানে গুরুত্ব সহকারে দিচ্ছে। আমাদেরকে দৌলত খানের মৎস্য অফিসার, সিনিয়র মৎস্য অফিসার মাহফুজুল হাসান, তিনি আমাদেরকে জানিয়েছেন গত রাতে তারা সন্ধ্যার পর থেকে কিন্তু তারা অভিযান শুরু করেছে এবং রাতে পর্যন্ত তারা সব ঘাটে ঘাটে গিয়ে জেলেদেরকে যেন না নামে মাছঘাটগুলো বন্ধ রেখেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু তুলাতুলির মেঘনার পাড়ে। এখানে কিছুক্ষণের মধ্যে মৎস্য বিভাগের নেতৃত্বে এবং এখানে কোস্টগার্ড সহ একটি টিম এখানে মেঘনা নদীতে তারা অভিযানে নামবে। এবং একই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেলেদের যে প্রতিনিধি, যারা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির দৌলত খানের সভাপতি এবং ভোলা জেলার যে সাধারণ সম্পাদক এখানে আল মামুন, এখানে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছিলাম। আমি যদি আল মামুনের কাছে যদি জানতে চাই যে এখানে কি ধরনের আপনাদের প্রস্তুতি এখানে রয়েছে, আপনারা কিরকম জেলেদের কাছে এখানে কি আপনারা যে মাছ ধরা বন্ধ? সকল ঘাটে ঘাটে আমরা মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন উনি সহ, তারপরে আরেকজন হল অফিসার অপু ভাই নাকি ওনার নাম, ওই অফিসার সহ আমরা একবারে গেছি না শুভ ভাই সহ আমরা প্রতিটা ঘাটে ঘাটে আমরা অভিযান এবং আমরা তৎপরতা ছিলাম। প্রতিটা জেলেকে আমরা বলেছি যে আপনারা এইভাবে কি দাবি আছে, আমাদের দাবি আছে হলো আমাদের যেহেতু প্রতিটা জেলে এখন আমাদের ইয়াতে যাচ্ছে না, এই যে অভিযানে এখন নদীতে যাচ্ছে না, তাদের যে পাওনা, তাদের যে খাদ্য যে ইয়াটা তারা একটু বাড়ানো হোক। এবং আপনি শুনছিলেন যে মামুন জানাচ্ছিলেন যে খাদ্য সুবিধাটা বাড়ানোর জন্য। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে ভোলা ১,৭০,৩৪৪ জন জেলের নিবন্ধিত জেলে রয়েছে, তার মধ্যে মাত্র ৮৯,৬০০ জন জেলের জন্য খাদ্য এসেছে ৭,০৭,১৬৮ মেট্রিক টন এবং ৮০,৭৪৪ জন জেলে কিন্তু খাদ্য সুবিধা পাচ্ছে না। তো এই যে জেলেরা না পাওয়া খাদ্য সুবিধা পায়নি যারা, তাদের মধ্যে কিন্তু ক্ষোভ রয়ে গেছে। তারা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। এটি একটি বড় ধরনের বিষয়, এটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যে মৎস্যজীবী কর্মকর্তারা। এই ছিল আমাদের কাছে তানি সর্বশেষ এবং নিবন্ধনটা